গাইজ, আজকে আমি প্রথমবারের মতো বাঁশকুড়ুল নিয়ে চলে এসেছি। তো কিভাবে রান্না করতে হয় তোমাদেরকে দেখাবো। এই দেখো কতটা কচি, প্রথম তো তাই অল্প করে রাখবো, খেয়ে দেখবো কেমন হয়। একদম মাছের যেমন আমরা বলতে পারো কলা গাছের যে ঠোঁটটা হয় না, যেটা দেখো পুরো বাঁশকুড়ুলটা ছাড়িয়ে নিয়েছি এরকম পর্যায়ে। এবার এটাকে কাটবো। পাহাড়িরা যারা না, ওরা খুব সুন্দর করে কাটে, ওদের মতো হয়তো অতটা ভালো করে কাটতে পারবো না। চেষ্টা করবো যতটা সম্ভব ওদের মতো করা যায় ভালো করে। ওরা বেশ আরো পাতলা পাতলা করে কাটে। দেখো আমি জলের মধ্যে নুন দিয়ে বাঁশকুড়ুলটা সিদ্ধ করে নিচ্ছি, প্রায় হয়ে এসেছে। এবার নামিয়ে জলটা ছেঁকে নেব। তো দেখো এবার আমি বাঁশকুড়ুলটা সিদ্ধ করে জলটা ছেঁকে নিয়েছি। দেখো এরকম ক্যামেরা একটু হালকা লাল লাগছে, তবে এরকম লাল না, সাদা টাইপ বেরিয়ে আছে। তো দেখো এখন বাঁশকুড়ুল রান্না শুরু করে দিয়েছি। কড়াইতে ভেতরে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে অল্প জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে সমস্তটা দিয়ে নেবো। তো বন্ধুরা দেখো সমস্ত মশলা দিয়ে এবার খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। কালারটা হচ্ছে এমন, এখানে আলুটা কম হলে বোঝা যাচ্ছে না, রোদটাও চলে যাচ্ছে, দেখতে দারুণ লাগছে। পুরো এঁচড়ের গরম মশলা অল্প পরিমাণেই দেবো, আমি বেশি মশলা পছন্দ করি না। দেখো গ্রেভি মতো করার চেষ্টা করেছি অল্প মশলার মধ্যে দিয়ে। ঝালটা একটু চেক করে নেব করবেন, দেন রিভিউ দেবেন, খেয়ে বলুন। একটু জলদি জলদি খেয়ে বলবেন আমার চিকেন বসাতে হবে। অনেক বাস খেয়েছি, রান্না বাস খাবে, কাঁচা বাস আছলা খেয়েছে, এবার রান্না বাস। দারুণ, খানিকটা ইঁচড়ের মতো লাগবে, খানিকটা ইঁচড়ের মতো। আমি তো ইঁচড়ের মতো লাগবে বলেই খাওয়ার জন্য তো। আমার মনে হয় কি কাটিংটা একটু পাতলা পাতলা করে করলে ভালো হতো, একটু মোটা মোটা শক্ত শক্ত হয়ে গেছে।